আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ ওসমান হাদির বিচারের মূল মন্ত্র হচ্ছে মুকোবা, মুক্তিযোদ্ধা কোটা বাতিল কমিটি। আমি মুকোবা করেছিলাম 2015 সালে, কিন্তু এই মুকোবা গঠনের পরে আমাকে এই ফেসবুক আইডি, এই গ্রুপ আইডি বারবার বন্ধ রাখতে হয়েছে। এই মুক্তিযোদ্ধা কোটাকে পুঁজি করে ছাত্রলীগকে, মুক্তিযোদ্ধা কোটাভোগী পরিবারকে হাসিনা এস্টাবলিশ করেছে। যেখানে একটা মেধাবী স্টুডেন্ট 75 পেয়ে মেডিকেলে চান্স পায় না, মুক্তিযোদ্ধা কোটায় 40 পেয়ে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। আপনারা তথ্য নিন, যখন নাসিম স্বাস্থ্যমন্ত্রী ছিল তখন 14 সাল থেকে ঢাকা মেডিকেলে বা বিভিন্ন মেডিকেলে ভর্তি পরীক্ষার নাম্বার পত্রগুলো দেখুন ছাত্রদের, দেখবেন যে 40 পেয়ে ওরা মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে। ঢাকা ভার্সিটিতে মুক্তিযুদ্ধ কোটা বগিরা অ্যাপ্লাই করলে ওরা ইচ্ছা মতো সাবজেক্ট নিয়েছে, ক্যাডেটে চান্স পেয়েছে। সেই মুক্তিযোদ্ধা কোটা বগিরা আজকে দেশের সমস্ত প্রশাসন যন্ত্র দখল করে আছে। ডিএমপির যে একটা ডিসি আছে না, মাসুদ আলম, সে 28 নম্বর বিছিয়েছে মুক্তিযোদ্ধা কোটাতে, ওই ছাত্রলীগ কোটাতে কিন্তু চাকরি পেয়েছে। এর এই হত্যাকাণ্ড দেখেন, ঝিনাইদহে এই হত্যাকাণ্ড এই মাসুদ আলম ক্রস ফায়ার দিয়েছে। মুক্তিযোদ্ধা কোটাভোগী প্রশাসন যন্ত্র তারা কিন্তু আজকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। হাসিনা যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল, এমনি দেখে নাই। পুরো প্রশাসন যন্ত্র এই মুক্তিযোদ্ধা কোটায় এবং 71-এর সেই বুলির মাধ্যমে এস্টাবলিশ করেছে। তারা তো ওসমান হাদির খুনিকে ধরবে না, তারা নিরাপদে ভারতে পাঠিয়ে দেবে। কোটাভোগী সেই 71-এর বুলির সুবিধাভোগী যারা আছে প্রশাসনে, ওরা যতদিন থাকবে ওসমান হাদির খুনের বিচার হবে না। আজকে শাহবাগ দখল করে লাভ নাই ভাই, এসব বাদ দিয়ে আসুন আমরা মুকোবাক, মুক্তিযোদ্ধা কোটা বাতিল কমিটি করি। এই 71-এর সুবিধাভোগী যারা আছে, এতদিন যারা সুবিধা নিয়েছে, ছাত্ররা যারা চান্স পেয়েছে, পাশ করেছে, তারা তো সুবিধা পেয়ে গেছে, কিন্তু যারা প্রশাসনে আজ নিয়োজিত আছে ওদেরকে ছাঁটাই না করা পর্যন্ত এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাবে না। আপনি যদি আজকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করেন, মানে কোটাভোগীদের ছাঁটাই করেন, সবার আগে গায়ে লাগবে কার জানেন? ভারতের লাগবে। কারণ ভারত 71-এর এই বৈষম্যটা 71 সাল থেকেই বাংলাদেশে ঢুকাই দিয়েছে। এজন্য ওসমান হাদির খুনের বিচারের দাবিতে অযথা মানুষকে কষ্ট দিয়ে লাভ নাই। আসুন আমরা মুকোবাক বাস্তবায়ন করি। সরকারি চাকরিতে যারা মুক্তিযোদ্ধা কোটায় আছে, প্রাইমারিতে আছে, শিক্ষা মন্ত্রণালয় আছে, সচিবালয় আছে, সব জায়গা থেকে এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের ছাঁটাই করার এই মঞ্চে এগিয়ে আসুন। এটাই হচ্ছে জুলাই আন্দোলনের একমাত্র চেতনা ছিল। ওসমান হাদি এই চেতনা নিয়ে তার সমস্ত আন্দোলন। সে কিন্তু আমার এই মুকোবাকের সদস্যও ছিল। 2016 সালে এই মুকোবাকে এই মেম্বার হয়েছিল ওসমান হাদি। পরে আমি যখন বারবার এই গ্রুপ বন্ধ করে রাখি, প্রায় সকল মেম্বাররা গ্রুপ থেকে বের হয়ে গেছে। এবং ওই সময় আমি প্রায় 500 আর্টিকেল লিখেছি মুক্তিযুদ্ধ কোটা বিরোধী। দেখেন, এই হাসিনার ওই সুবিধাভোগী অন্ধ প্রশাসন, ওরা কিন্তু এই সিরাজি ইমাম মোস্তাককে খুঁজতে গিয়ে লেখক মোস্তাককে মেরে দিয়েছে, অসংখ্য মোস্তাফিজকে হত্যা করেছে। একটা লোক দীর্ঘদিন পর্যন্ত চোখ বেঁধে রাখার কারণে তার কান পচে গেছে। যখন দেখলো যে পোক পড়ছে, পোকা বের হচ্ছে, তখন শুনলাম গালি দিচ্ছে, ওই শালা তুই আগে বলবি না, তোর সব কান টান পচে গেছে, তোর গন্ধে টিকতে পারি না, যা শালাকে নিয়ে যা, ক্রোশ দিয়ে মেরে ফেলে দে। নিয়ে গেল, লোকটাকে মেরে ফেলেছে। এসে গল্প করতেছে আবার যে ও শালাকে ফেলে দিয়ে আসি জঙ্গলে কুত্তায় খেয়ে ফেলবে। মোস্তাফিজুর রহমান পরিচয় পেয়েছি, সম্ভবত গাজীপুরে বাড়ি, 6-7 ফুট লম্বা হবে লোকটা। যখন নিয়ে যায়, সুস্বাস্থ্য অধিকারী ছিল। অসংখ্য মোস্তাককে হত্যা করেছে, কিন্তু আল্লাহর অশেষ শুকরিয়া, আল্লাহ ওদের হাত থেকে আমাকে হেফাজত করেছে। কিন্তু আমি ওসমান হাদির খুনের বিচারের যে মূল মন্ত্র, এই মুকোবাক জাতির সামনে পেশ করছি। আন্দোলনের নামে শাহবাগ অচল না করে আপনারা এই মুকোবাক এস্টাবলিশ করুন। ইনকিলাব মঞ্চের পাশাপাশি মুকোবাক 71 প্রতিষ্ঠা করুন। দেখবেন ওসমান হাদির বিচার কিভাবে হয়, অটোমেটিক হয়ে যাবে। এবং এটাই ওসমান হাদির চেতনা বাস্তবায়নের একমাত্র মূল মন্ত্র। ধন্যবাদ।